হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি মেগাস্টার শাকিব খান অ্যান্ড রাজ চক্রবর্তী, শাকিব শুভশ্রী জুটিটা আবারও একসাথে কামব্যাক ইত্যাদি নিয়ে নানান রকম একটা জল্পনা তৈরি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা কথা উঠছে। এটা একটা নতুন সোশ্যাল মিডিয়া গুঞ্জন। এর অনেক দিন আগে, এক বছর মতন আগে এই গুঞ্জনটা উঠেছিল শাকিব খানকে নিয়ে নাকি রাজ চক্রবর্তী সিরাজদৌল্লা ছবিটা বানাবেন। তো সিরাজদৌল্লা তো কোনো দিনই হবে বলে আমার ধারণা নয়। বাংলা বাজারে ওই কালেকশন করার ক্ষমতা কোনো সিনেমার নেই এবং এসবিএফও রিস্ক নেবে না। মানে বড় বাজেটের ছবি, তারপর আবার এগেনস্ট ইংরেজ, এই কনসেপ্টটাই এত ব্যাকডেটেড হয়ে গেছে। এই কনসেপ্টটা দিয়ে কিছুতেই কালেকশন করা যায় না, এটা কিন্তু একদম প্রমাণিত। মানে অনেকগুলো ছবি কালেকশন করা যায় না, মানে কি ওই 10-15 কোটি টাকার কালেকশন খুব বেশি হলে করা যায়, এবং 10-15 কোটি টাকার কালেকশন দিয়ে কখনোই একটা 30 কোটি টাকার ছবিকে মাউন্ট করা যায় না। তো সেই কারণেই হবে না এই ছবিটা, একদম পরিষ্কার কথা। তো এবার যদি তুমি বলো যে রাজ চক্রবর্তী, তিনি কিন্তু কমার্শিয়াল ছবির বাপ বলা হয়। মানে দুই বাংলায় এত ভালো কমার্শিয়াল ছবি কেউ বানাতে পারেনি রাজ চক্রবর্তী যত ভালো কমার্শিয়াল ছবি বানাতে পেরেছে। উনি পালসটা বোঝেন, উনি ইমোশনটা বোঝেন, এবং অনেকেই বলতে পারে এই রিমেক ওই রিমেক তাই রিমেক, বাট ওনার মতন ইমোশন কেউ টেনে আনতে পারেনি। উনি একটা অরিজিনাল ছবিও করেছিলেন যার নাম চ্যাম্প, একটা অরিজিনাল ছবি উনি করেছেন যেটার নাম পরিণীতা। অসাধারণ ছবি বানিয়েছেন উনি। এমন নয় যে উনি শুধু রিমেক ছবি করেছেন এবং তাতেই শুধু উনি সাকসেসফুল হয়েছেন। ওনার ভালো ছবি দেখতে গেলে প্রলয় আর ধর্মযুদ্ধ তো রয়েইছে। তো উনি সব জনারের ভিতরেই কাজ করেছেন এবং খুব খুব ভালো কাজ করেছেন। রাজ চক্রবর্তী মানে মেন স্ট্রিমের বাবা, এবং তার সঙ্গে সঙ্গে মিউজিক ইত্যাদি এগুলো তো রয়েছে, এবং এসবিএফ আলফাই চরকি এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে থাকবে, হয়তো রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টও থাকবে। এবং রিসেন্টলি নাকি এমনটা শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তী আর শাকিব খানের ফোনে আলাপ হয়েছে বা কথাবার্তা হয়েছে। দেখার বিষয় কী হয় না হয়, অনেকেই চাইবেন অনেকেই চাইবেন না, ইত্যাদি ইত্যাদি চলবে। বাট এইটুকু আমি বলে দিতে পারি, রাজ চক্রবর্তী যদি কখনও শাকিব খানকে ডিরেকশন দেন, অনেক দিন আগে শাকিব খানকে ডিরেকশন দেওয়ার কথাই রাজ চক্রবর্তী বলেছিলেন, হ্যাঁ আমার ইচ্ছা আছে শাকিব খানকে ডিরেকশন দেওয়ার। তবে আমাদের বাংলার ওই এস রাজামৌলি যদি কাউকে বলা হয় এই বাংলায়, সেটা রাজ চক্রবর্তী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো রাজ চক্রবর্তী যদি কোনো দিন শাকিব খানকে ডিরেকশন দেন, আমার মনে হয় যে তুফান বা যাই হোক বরবাদ, বেস্ট মাস এলিভেশনটা রাজ চক্রবর্তী দেবে শাকিব খানকে। মানে এখনও আমার মনে আছে চ্যালেঞ্জে দেবদার হেঁটে আসা, মাই গড একটা সিন, ওই এলিভেশন রাজ চক্রবর্তী যখন কমার্শিয়াল ছবি বানাবে ফাটিয়ে ফারকের চিরকে রাখ দেবে, এটা আমি একদম বলে দিই, চিরকে রাখ দেগা। এটা হচ্ছে রাজ চক্রবর্তীর ব্যাপার। এবং উনি কিন্তু কমার্শিয়াল ছবি আজও বানালে সেটাই বানাবেন। তুমি আবার প্রয়োগ তুলে দেখে নাও, ছোটো ছোটো এলিমেন্ট, মানে একটা শাশ্বত চট্টোপাধ্যায়কে সুপারস্টার জিতের মতন করে উনি প্রেজেন্ট করতে পারেন, তো ওটা রাজ চক্রবর্তী যদি করেন। এবং যদি যেহেতু শুভশ্রীদি ওনার ওয়াইফ, সেহেতু শাকিব খানের সাথে শুভশ্রী গাঙ্গুলির আবার একটা জুটি বেঁধে কাজ, এমনটা হতেই পারে। দেখা যাক ছবিটা কেমন হয়। এবং দেখো, সবাই চাইবে ঈদ রিলিজ মানেই একটা মারধার, একটা ফুল টু মাস অ্যাকশন ছবি হোক। তবে রাজ চক্রবর্তী এখন ছবিতে কন্টেন্টও থাকছে, তার সঙ্গে সঙ্গে মাস অ্যাকশনের ব্যাপারটাও থাকছে। তো রাজ চক্রবর্তী পারফেক্ট মাসার ক্লাসের একদম প্রমিনেন্ট ডিরেক্টর যাকে বলা চলে। মানে আমার তো মনে হয় বাংলাদেশে যদি রায়হান রাফি থাকে, আমাদের এখানে রাজ চক্রবর্তী আছে। ব্যাপারটা এটা, হ্যাঁ সন্তানের মতন ছবি উনি বানান, কিন্তু ওটা ওনার জোন না, আমি বারবার মনে করি। তো যাই হোক, এবার এই ছবিটা আসবে কবে? এই ছবিটা আসতে পারে সামনের বছর ঈদুল ফিতরে, মানে প্রথম ঈদ যেটা আছে মানে সেটাতে। সামনের বছর মানে 2026-এর নয়, 2026 তো আর পড়তেই যায়, 2027 সালে সম্ভবত। দেখা যাক, এসবিএফ ছাড়া এই ইন্দো বাংলাদেশের ভেঞ্চার করা ইম্পসিবল একটা ব্যাপার, আমার তো তাই মনে হয়। দেখা যাক কী হয়, ওয়েট করে আছি। এখন এসকে মুভিজের সাথে রাজ চক্রবর্তী কাজ করবেন কিনা সেটাও একটা বড় বিষয়। এসকে মুভিজ আদৌ এরকম ধরনের ছবি প্রডিউস করবে বা কী করবে, এসকে মুভিজের অবস্থা তো ধুঁকছে, তাই জন্য আর কি। তবে এই আপডেটটা আমার কাছে তো সুপার মানে এক্সাইটিং আপডেট। এবং আমি বারবার বলি যে আমাদের এখানকার নায়িকাদের সাথে শাকিব খানকে খুব ভালো লাগে, মানে সেটা হোক শুভশ্রী, সেটা হোক শ্রাবন্তী, দারুণ লাগে তাদের সাথে শাকিব খানকে, লেগেওছে দারুণ তাদেরকে। নবাব সিনেমাটাতে তো শুভশ্রীর মানে রূপ ফেটে পড়ছে তখন, আর শাকিব খানকেও দারুণ লাগছে, দেবো তোকে দেবো 16 আন্না করিস না বাহান্না, মানে এলে ব্যাপক লাগে, ঠিক আছে। তো দারুণ, মানে গানগুলো ভাইরাল হয়, তো সেই ব্যাপারগুলোও রয়েছে। দেখা যাক, এই সিনেমাটার জন্য আমি এক্সাইটেড থাকলাম, যদি এই সিনেমাটার সত্যি হয় বা এই আপডেটটাও সত্যি হয়। গুঞ্জন তো আগের বছরও উঠেছিল, তখনও হয়নি, এখন দেখা যাক যে গুঞ্জন উঠেছে হয় কি না। তবে হলে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকবো বা খুশি হব। তবে রাজ চক্রবর্তী যদি মাস কামব্যাক করে, তাহলে কি সেটা দেবদাজিদ্দার হাত ধরে করবেন আর কি শাকিব খান? এইটা একটা সবথেকে বড় প্রশ্ন উঠছে। যদি শাকিব খানের হাত ধরে করে, তাহলে সাংঘাতিক ব্যাপার হবে কিন্তু, মানে সেটা একটা, আবার সেটাকে নিয়ে একটা তর্জা হবে আর কি, সেটাকে নিয়ে একটা আলোচনা হবে। সেটা নিয়ে না হয় পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, যদি উনি মাস কামব্যাক সত্যিই করেন তাহলে।
তখন আলোচনা করা যাবে, না হয় অনেক কন্টেন্ট বার করা যাবে তখন মাথা থেকে তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই আপডেটটা পেয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এটা একটা বিরাট আপডেট, হুইসেল মার আপডেট কি, তাই তো? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।